কিন্তু এটাই বাস্তব, কোন মুসলমান তার সামনে সত্য প্রকাশিত হওয়ার পর সে কোনোদিন মুসলমানদের পথ ব্যতীত অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন নীতি, অন্য কোন আদর্শ গ্রহণ করতে পারে না, পারে না। ওই আব্রাহাম লিঙ্কন, কামাল পাশা, কত রকমের পথ আজকে ওরা তৈরি করেছে। সেই পথগুলো আজকে আমরা ধরে নিয়েছি। আমরা মুসলমান, আমাদের আলেমদের পথ গ্রহণ করতে হবে, মুসলমান ইমানদারদের পথ গ্রহণ করতে হবে। আমরা ওদিকে ভ্রুক্ষেপ করছি না, কারণ আমি আমার আকীদা সম্পর্কে জানি না। আমি আমার আকীদা, আমি আমার বিশ্বাস, আমি আমার দ্বীন সম্পর্কে অবগত না থাকার কারণে আজকে আমরা ইমান থেকে, মুসলমানদের থেকে দূরে সরে যাচ্ছি, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু আমরা একবারের জন্যেও বুঝতে পারছি না যে আসলে আমি আমার ইমান থাকছে কিনা, আমি আসলে মুসলমান থাকছে কিনা, এটা ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, যেই সমস্ত মানুষেরা মুসলমানদের পথ বাদ দিয়ে অন্য কারোর পথ, অন্য কোনো পথ অনুসরণ করবে, আনুগত্য করবে, ইত্তেবা করবে, ওদের কি করা হবে আল্লাহ বলছেন। দেখেন সরাসরি কোরআনের আয়াত, সূরা নিসা 115 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যেই ব্যক্তির সামনে সত্য পথ প্রকাশিত হওয়ার পরও, এই সত্য পথ কি? তাফসীর ইবনে কাসিরে যাবেন, তাফসীর ইবনে কাসির শ্রেষ্ঠ তাফসীর কারক, তাফসীর ইবনে কাসিরে যাবেন, 564 নম্বর পৃষ্ঠাতে আপনি দেখবেন, 564 নম্বর পৃষ্ঠাতে আপনি দেখবেন, এই যে সৎপথ প্রকাশিত হওয়ার পরেও এই সৎপথ কি? এই সৎপথ হলো নবী রাসূল, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, যেই সমস্ত মুমিন বান্দারা আমাদেরকে দিক নির্দেশনা দিতে 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 আসছে, আজকের সমাজের আলেম পর্যন্ত, যেই সমস্ত আলেম এক কথায় বললে হক্কানি আলেম বলে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আর কিছু চেনে না, আর কিছু বোঝে না, এই সমস্ত আলেমদের পথ, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা? এই সমস্ত আলেমদের পথ বহু মানুষ, এখানে নয় শুধু, সারা বাংলাদেশ ব্যাপী চলছে। আলেমদেরকে বাদ দিয়ে জাহেলদেরকে নেতা হিসাবে ধরেছে, আলেমদেরকে বাদ দিয়ে জাহেলদের কি করেছে? নেতা হিসাবে ধরেছে। বোঝেন নাই? জাহেলদেরকে নেতা বানাচ্ছে আলেমদেরকে বাদ দিয়ে, আলেমদের পথ বাদ দিয়ে ক্ষমতার জন্যে আজকে আমরা জাহেলদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। ক্ষমতা দরকার আমার, আর যিনি ক্ষমতা পাওয়ার জন্যে আগ্রহী তিনিও ভাবছে না মুসলমান কোনোদিন ক্ষমতা চেয়ে নিতে পারে না, মুসলমান কোনোদিন ক্ষমতা চেয়ে নিতে পারে না। স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। মুসলমান কোনোদিন ক্ষমতা চেয়ে নেবে না, মুসলমানেরাই ক্ষমতা দিবে, তাই না? তাই কিন্তু আমরা আজকে ক্ষমতা চেয়ে নেওয়ার জন্য পাগল, কে ইসলামিক দল আর কে অন ইসলামিক দল, সব একই, অথচ তারা সবাই মুসলমান দাবি করছে নিজেকে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা সত্য পথ প্রকাশিত হওয়ার পরেও ওমা ইউশাকিকির রাসূল, রাসূলের বিরুদ্ধে আচরণ করে। এই রাসূলের বিরুদ্ধে আচরণ করে এরা কারা? রাসূলের বিরুদ্ধে আচরণ করে এরা কারা? ওরাই যারা আজকের সমাজের যারা হক্কানি আলেম আছে, এই আলেমদের পথ অনুসরণ করে না, ওরাই। খুব লাগবে আজকে, তুমি কার পথ অনুসরণ করেছো? কার পথের দিকে তুমি চলতেছো? কোন পথের দিকে চলতেছো? ইমাম সাহেব মনে হয় বানায় বলছে, সূরা নিসা 115 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির খুলবেন, তাফসীর ইবনে কাসিরে 565 নম্বর পৃষ্ঠাতে, 565 নম্বর পৃষ্ঠাতে ব্যাখ্যা আসছে, যারা এই মুসলমানদের পথ, যারা এই ইমানদারদের পথ, যারা এই আলেমদের পথ ব্যতীত অন্য কোনো পথের আনুগত্য করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারা মুসলমানদের এই দিন থেকে সরে যাবে, মুসলমানদের এই দিন থেকে কি করবে? সরে যাবে। আর আল্লাহ বলছেন, দেখেন এবার স্পষ্ট করে বলছেন,
ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা, যারা এই মুমিনদের পথ ব্যতি রেখে মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন কোনো পথের অনুসরণ করে। আপনারা শুনছেন তো, যারা মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন কোনো পথের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যেতে চায় আমি সেদিকেই দেব তাকে ফিরিয়ে। আল্লাহ বলছেন মুমিনদের পথ বাদ দিয়ে। মুমিন কারা? আজকের সমাজে আলেমরা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন এই মুহূর্তে। এবং আমরা সবাই জানি আল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হলো এই আলেমগণ। এই আলেমগণ আমাদের শত্রু হয়েছে, জাহেলরা হয়েছে আমাদের প্রিয়জন। জাহেলরা হয়েছে আমাদের প্রিয়জন। বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এই দলিল প্রমাণ সহকারে বলছি, এরপরেও যদি আপনাদের আল্লাহ হেদায়েত দান করেন, তবে হেদায়েত পেতে গেলে হেদায়েত কামনা করতে হয়। হেদায়েত নিজে থেকে কি করতে হয়? কামনা করতে হয়, চেতে হয়। তখন আল্লাহ দিক পরিবর্তন করে দেয়, মন পরিবর্তন করে দেয়। বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াত্তাবি গায়রি সাবিলিল মুমিনিনা, যারা মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন কোনো পথ অনুসরণ করে, ভিন্ন কোনো পথের দিকে যেতে চায়, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পথে যেতে চাই ওই পথের দিকেই ফিরিয়ে দেব। দেখেন না, আমি বলছি আপনার কত যুক্তি দিয়ে ওটাই আপনি প্রতিষ্ঠা করতে চান, ওই বাতিলের পথ। চলবে এটা? কোশ্চিন কালেও নয়। এবার আল্লাহ কি করবে দেখেন, যারা নবীদের পথ বাদ দিয়ে, মুমিনদের পথ বাদ দিয়ে, মুসলমানদের পথ বাদ দিয়ে অন্য কোন পথের অনুসরণ করে, ওদেরকে ওদিকেই ফিরিয়ে দিবে। এরপরে মৃত্যুর সাথে সাথে তাদেরকে কি করা হবে? ওয়ানুসলিহি জাহান্নাম, ওয়ানুসলিহি দগ্ধ করা হবে, অনুসলিহি দগ্ধ করা হবে জাহান্নাম, জাহান্নামের ভিতরে দিয়ে তাদেরকে দগ্ধ করা হবে, মানে আগুনে পুড়িয়ে পুড়িয়ে তাদেরকে দগ্ধ করা হবে। যারা মুসলমানদের পথ বাদ দিয়ে অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো নীতি, অন্য কোনো আদর্শের অনুসরণ করে, ইত্তেবা করে। আমার কথা বুঝতে কি কারোর কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কি কারোর কষ্ট হচ্ছে? তাহলে আলহামদুলিল্লাহ আমি সার্থক, আমি বুঝাতে পারছি আপনাদের। এবার আসেন, আপনারা আরেকটু দেখে নেবেন বিস্তারিতভাবে, যারা পড়তে পারেন তাফসীর ইবনে কাসিরে 564-65 নম্বর পৃষ্ঠাতে আপনারা ব্যাখ্যাগুলো একটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।